মেধায় নিজের উদ্যোগে আমি এই গাড়িটা তৈরি করেছি। এতে তেল লাগে না, বিদ্যুৎ লাগে না, গাড়িটা চলবে, চার্জ হবে, ব্যাটারিতে চার্জ হবে, দীর্ঘ সময় এই গাড়িটা চলে, এতে কোনো তেল বিদ্যুৎ কিছুই লাগে না। আমি এই গাড়িটা তৈরি করেছি, মূল উদ্দেশ্য হলো আমি বাংলাদেশে যখন তেল সংকট, পাম্পে গেলে দীর্ঘ সময় দাঁড়াই থাকতে হয়, তেল পাওয়া যায় না, যা তেল দেয় তা গাড়ি চলে না। যার কারণে আমি চিন্তা ভাবনা করলাম যে এই গাড়িটা আমি বিনা তেলে চালাবো, আমার তেলের প্রয়োজন নেই। তাই আমি ওর ইঞ্জিন ফেলাই দিয়ে ইঞ্জিন ভাঙড়িতে বিক্রি করেছি, করিয়ে এইবার আমি এই প্রযুক্তিতে আমি এই আহ, এটা ইঞ্জিনটা তৈরি করেছি। এখন আমার গাড়ি সুন্দর চলতেছে, আমার তেল বিদ্যুৎ কিছুই লাগতেছে না। এখন এই গাড়ি যদি আমি আহ, যদি সরকার আমার কোনো সহযোগিতা করে, তাহলে সারা বাংলাদেশে এই গাড়িগুলো চালু করার জন্য আমি চেষ্টা করব। এটা এটা আমার তৈরি করতে 2 মাস লেগেছে, এখন আর অত টাইম লাগবে না, শর্টে হবে। যার কারণে আমি অনেক ইঞ্জিন তৈরি করেছি, করে বাদ দিয়ে দিয়েছি, সেগুলো কোনো কাজে আসেনি। তারপরে শেষ কিন্তু যখন কাজে এসেছে, তা আমার এই কাজটা করতে আমার 2 মাস লেগেছে। খরচ তো অনেক হয়েছে, খরচের কথা তো এখন বলা যেতিস না, তবে এখন খরচ অনেক কম। কেমন তো ওটা হিসাব করতে হবে, আর কেমন হবে এটা আমার এক্ষুনি বলা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা উদ্যোগ শেখ ফারুক হোসেন আবিষ্কৃত এই যে প্রাইভেটটা দেখছেন, বিদ্যুৎ এবং জ্বালানি ছাড়া, বিদ্যুৎ এবং জ্বালানি ছাড়া এই গাড়িটা স্বাভাবিক প্রাইভেটের মতনই রোডে চলতে সক্ষম। তার এই উদ্বোধনের জন্য সরকারি তরফ থেকে যদি কিছু সহযোগিতা পাওয়া যায়, তাহলে তার আরো অনেক কিছু আবিষ্কার সে করতে পারে এবং করা সম্ভব। তার বাস্তব নমুনা হলো এই প্রাইভেট কার। আমার পাশে যে গাড়িটা আপনারা দেখতেছেন এখন, এই গাড়িটা একসময় তেল চালিত ছিল। যেহেতু এখন তেলের অনেক সংকট বিশ্বব্যাপী, তা আমাদের থানাঘাটার এক ভাই শেখ ফারুক হোসেন, তার চিন্তাধারা থেকে একটা নতুন চালু হয়েছে, যেটা হলো তেলবিহীন চলবে গাড়িটা, বা কোনো বিদ্যুৎও লাগবে না। ওর ভিতরে একটা জেনারেটর করা হয়েছে, যেটা গাড়ি চললে আর কি ব্যাটারি চার্জ হবে, সেটা থেকে গাড়িটা চলবে। আপনার অন্য যে গাড়িগুলো যেভাবে চলে ঠিক সেভাবেই চলবে, তার গতিও সেই রকম। এর গতি আপনার অন্য তেল চালিত গাড়ির মতনই। আসসালামু আলাইকুম। আমি এই গাড়িটা নিয়ে এখন শ্যামনগর থেকে আসলাম, প্রায় 70-75 কিলোমিটার স্পিডে আসলাম। তো এই গাড়িটা যেহেতু তেল ছাড়া চলে, তো আমি ইঞ্জিনের গাড়িও চালিয়েছি, আর এই গাড়িটা চালালাম, একই রকম ফিলিং। এই গাড়িটায় কোনো ট্রাবল এখনো পর্যন্ত আমার মানে চালানোর সময় বোঝা যায়নি। তো এখন যেহেতু জ্বালানি তেলের যে সংকট, এই ডিভাইসটা যদি অন্য অন্য গাড়িকেও সেট করা যায়, তবে মনে হয় এত সংকট আর থাকবে না। আর গাড়িতে তো চার্জ দেওয়া লাগে না, গাড়ি চলছে আর গাড়ি থেকে অটোমেটিক ব্যাটারিতে চার্জ হচ্ছে।